ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটাম দিয়েছিলেন, তারপর বিভিন্ন জায়গায় আমরা হকার উচ্ছেদের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বুলডোজার দিয়ে সেই হকার উচ্ছেদ হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবার বৈঠকে বসেছিলেন। বৈঠকে বসে তিনি স্পষ্ট করলেন এখনই হকার উচ্ছেদ নয়, 1 মাস সময় চেয়েছেন হকাররা, তার মধ্যে উচ্ছেদ নয়। এই 1 মাসে সমীক্ষা চলবে, 1 মাসের মধ্যে হকারদের জন্য গুদাম খোঁজা হবে, 1 মাস পরে আবার হকারদের নিয়ে বসা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তো আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে 2 জায়গা থেকে আমার 2 সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। গড়িয়াহাট থেকে রয়েছেন সহকর্মী সুমন, অন্যদিকে ধর্মতলা থেকে রয়েছেন আমার সহকর্মী শোভা। আমি সুমন, তোমার কাছে প্রথমে জানতে চাইব, সত্যি তো আমরা যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছিলেন, প্রথম বৈঠক করেছিলেন, তারপর থেকে একেবারে তৎপরতা দেখেছিলাম, সমস্ত জায়গায় উচ্ছেদ অভিযান দেখছিলাম, কিন্তু তিনি 1 মাস সময় দিলেন হকারদের। এই মুহূর্তে গড়িয়াহাটে যারা ব্যবসা করছেন তারা কি বলছেন? সেই জায়গায় কিন্তু হকাররা খুশি, তার কারণ মুখ্যমন্ত্রীর যে বক্তব্য যে আপাতত আর উচ্ছেদ হবে না, সেটা কিন্তু তাদের কাছে সুপ্রসূ। পরবর্তী ক্ষেত্রে বলি যে মুখ্যমন্ত্রী যে প্রসঙ্গের কথা বলছেন যে এই হকারদেরকে তিনি একটা গোডাউনের ব্যবস্থা করে দেবেন, বিল্ডিংয়ের ব্যবস্থা করে দেবেন, সেই কথাগুলোতে তাদের কি মত আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনাদের তো এখানে দোকান আছে, এতদিন ধরে হকারি করেন, যদি একটা আলাদা গোডাউন করে দেওয়া হয়, সেখানে যদি আপনারা মালপত্র রাখতে পারেন, কেমন হবে? সেটা ভালো হবে। ভালো হবে, ভালো হবে। আর যদি একটা নতুন বিল্ডিং করে দেওয়া হয় যেখানে দোকানটাকে শিফট করতে হয়, তাহলে কি কাস্টমার পেতে অসুবিধা হবে? নিশ্চয়ই অসুবিধা হবে, নিশ্চয়ই অসুবিধা হবে আমাদের, কারণ আমাদের এই জায়গায় ব্যবসা করে আমরা অবস্থা কাস্টমার জানে সব কিছু আমাদের এইখানে পাওয়া যায়, তখন পেতে অসুবিধা হবে। কিন্তু এই যে হকারদের তুলে দেওয়া হচ্ছিল কদিন ধরে, তার ওখানে মুখ্যমন্ত্রী বললেন যে আর এখন আপাতত হকারদের তোলা হবে না, এই সিদ্ধান্তে আপনারা খুশি? হ্যাঁ, এই সিদ্ধান্ত আমরা খুশি। আমরা যে এখন করে খাচ্ছি, আমরা করে খেতে পারলেই আমাদের খুশি। আমি আরও কয়েকজনের সাথে কথা বলতে চেষ্টা করব। দাদা, এই যে আপনাদের এতদিনের দোকান এখানে, সেই দোকানকে বলা হচ্ছে একটা গোডাউন স্থির করে দেওয়া হবে, সেখানে মালপত্র রাখতে হবে, দোকান খোলার সময় গিয়ে নিয়ে আসবেন, বা একটা ফাঁকা বিল্ডিং দেওয়া হবে, সেখানে দোকানটা নিয়ে যেতে হবে, এতে কি অসুবিধা হবে? অসুবিধা তো হবেই, কাছাকাছি হলে সুবিধা হবে, দূরে হলে তো অসুবিধা হবে। কাছাকাছি তো কোনো পাওয়া যাবে না। আর আপনাদের এই যে হকার উচ্ছেদের যে প্রক্রিয়া চলছিল মুখ্যমন্ত্রী বলার পরে, না সেটার পরবর্তীকালে আমরা দেখছিলাম বুলডোজার নিয়ে আসছিল বিভিন্ন জায়গায়, এখানে হয়নি, সেখান থেকে যে 1 মাস আপাতত কিছু করা হবে না, এটা আপনার খুশি? না, আমরা কেন খুশি হবো বলো? সবার এটা পেটের ব্যাপার, এটাকে কোন খুশি হয়? যে যেরকম করে খাচ্ছে, কেউ তো আর ছুরি ছাজরামো করে। 1 মাস আর আপনাদের ডিস্টার্ব করা হবে না, তার মধ্যেখান থেকে বিল্ডিং খোঁজা হবে যাতে আপনাদের ওখানে পাঠানো যায়, এই সিদ্ধান্তে আপনারা খুশি? সে সরকারের ব্যাপার, সেটা করতে হবে। একেবারে দেখো, তুমি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছ এখানে গড়িয়াহাটে, তুমি জানো শর্মিষ্ঠা, আমাদের দর্শকরাও জানেন যে পর কিন্তু এভাবে দোকান রয়েছে, হকাররা রয়েছেন এবং তারা চাইছেন যে যদি একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করা হয় যেখানে তাদের শিফট করতে হয় বা গোডাউন করে দেওয়া হয়, সেটা যেন খুব কাছে হয়, খুব দূরে না হয়, পাশাপাশি এখানে তাদের দোকানে একদম সেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কারণ আমরা গড়িয়াহাটেই দেখেছিলাম যে সরকারের পক্ষ থেকে আলাদা করে ডালা করে দেওয়া হয়েছিল এবং সেখানেও বিশেষ নিয়ম রয়েছে যে ফুটপাতের 1 অংশে তারা বসতে পারবেন, বাকি 3 অংশ মানুষের যাতায়াতের জন্য ছেড়ে দিতে হবে। যদিও কিছু কিছু জায়গায় সে বেনিয়ম হয় এবং আমরা গড়িয়াহাটেও দেখেছি ফুটপাত দিয়ে কিছু কিছু জায়গায় যেতে অসুবিধা হয়, আবার অনেকে নিয়ম মেনেই কাজ করেন। কিন্তু ধর্মতলা থেকে আমাদের সহকর্মী সোমা আমার সঙ্গে রয়েছেন, যদিও আমি তার কাছে যাব, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বক্তব্য রেখেছেন। হকার জোন তৈরি করতে প্রশাসনকে তিনি 3 মাস সময় দিয়েছেন, অর্থাৎ হকারকে যখন তিনি 1 মাস সময় দিচ্ছেন, তখন তিনি প্রশাসনকে 3 মাস সময় দিচ্ছেন হকার জোন তৈরি করার জন্য। 3 মাসের মধ্যে হকার জোন তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর। আমি আপনাদের 3 মাস টাইম দিচ্ছি। হকার জোনের জন্য বাড়ি আপনারা আশেপাশে নিশ্চয়ই পাবেন, না পেলে ছোট্ট একটু জমি নিয়ে করে দিন। আর দয়া করে আমার কাছে প্ল্যানটা পাঠান। কলকাতার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, সল্টলেকের আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, রাজারহাট নিউ টাউন এমনকি এনকেডিএতেও হাত পড়ে গেছে।
শোভা, আমরা ধর্মতলা দেখেছি বেশ কিছু হকারদের সামনে জায়গা চিহ্নিত করা রয়েছে, হলুদ কালার দিয়ে জায়গা চিহ্নিত করা রয়েছে, কিন্তু তারা তাদের অতিরিক্ত জিনিস রাখতে রাখতে অর্ধেক জায়গা মানে অর্ধেক রাস্তা প্রায় দখল করে ফেলেছেন। এমনকি আমরা বেশ কিছু দোকানেও দেখেছি এক্সটেন্ডেড ভার্সন ফুটপাতের উপর চলে এসেছে। এবার তাদের কথা ভেবে হকার জোন করার কথা ভাবা হচ্ছে, একটা বিল্ডিং এর কথা ভাবা হচ্ছে যেখানে তারা অতিরিক্ত জিনিসপত্র গিয়ে রাখতে পারবেন। ধর্মতলার ব্যবসায়ীরা, হকাররা, তারা কি বলছেন এই সিদ্ধান্তে? হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী আজকে যে নবান্নে বার্তা দিয়েছেন সেটা নিয়ে আমি সরাসরি চলে যাব, এখানে যারা হকাররা রয়েছেন তাদের সাথে কথা বলবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যেটা বলেছেন, 1 মাস আপনাদেরকে সময় দেওয়া হয়েছে এবং যেটা তিনি বলেছেন যে একটা হকার জোন তৈরি করে দেওয়া হবে। এই সিদ্ধান্ত নিয়ে কি বলবেন? हमरा तय बोलूँ कि हम लोग को जो मतलब जो बोला गया, दीदी बोले जिस तरह से हम लोग को डाला लगाने के लिए या जगह छोड़ देने के लिए पब्लिक के लिए, हम लोग उसी तरह से गाइडलाइन उसी तरह से हम लोग फॉलो करेंगे। और हम लोग हॉकर जो लीडर हम लोग हॉकर का लीडर को जो बोला गया हुआ, हम लोग हॉकर का लीडर वहाँ पर नवन्नों में गए थे, हम लोग भी साथ में गए थे, हम लोग को एंट्री नहीं मिला, हम लोग को लीडर को एंट्री मिला है। तो हम लोग का जो लीडर है हॉकर का, विशाल खटीक है, शनि शाह है, उन लोगों को जो बोला है वही जो आज हम लोग को बोलेंगे उसी तरह से हम लोग डाला लगाएंगे। और पुलिस और न्यू मार्केट थाना हम लोग कल ही बोल के गए थे कि तुम लोग यहाँ से डाला हटा लो, कोई भी डाला नहीं लगाएगा जब तक का सीएम का कोई भी ऑर्डर निर्देश नहीं जारी कर दे, तब तक तुम लोग का डाला यहाँ पर बंद ही रहेगा। तो हम लोग उसी अनुसार आज डाला बंद रखे, जितना भी होगा न्यू मार्केट का चारों तरफ सब डाला ही बंद है आज। এই যে হকার জোন তৈরি করে দেওয়া হবে, একটা বিল্ডিং তৈরি করে দেওয়া হবে যেখানে গোডাউন আপনারা মালপত্র রাখতে পারবেন রাতের জন্য, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে কি বলবেন? ভালো, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে, ভালো সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এমন একটা জায়গা আমাদের দেবে যেন আমাদেরও পেট কম্বো চলে। একটা জঙ্গলে আমাদের ফেলে দেবে, সেখানে গিয়ে আমরা রোজগার করে খেতে পারবো না, সেই জিনিসটা মুখ্যমন্ত্রী না যেন করে। আমরা মুখ্যমন্ত্রীর সাথে আগেও ছিলাম, এখনও থাকবো, সারা জীবন থাকবো, কিন্তু মুখ্যমন্ত্রী এমন জিনিসটা করে দেবে যেন আমরা কিন্তু আমরা নিউ মার্কেট এরিয়ায় এমনভাবে সাজাবো, আমাদের একটু ভুল ছিল, আমরা অনেক বেড়ে গিয়েছিলাম, আমরা ছোট করে নেব, আমরা এমন সাজিয়ে সুন্দরভাবে লন্ডনের মতন মুখ্যমন্ত্রী চেয়েছে, আমরা লন্ডনের মতনই করে দেব, কিন্তু আমাদের 1 মাস সময় দিয়েছে, আমরা 1 মাসের মধ্যে একদম বোঝা যাচ্ছে। মানে এবার তারা স্বীকার করে নিচ্ছেন, যারা সেখানে ব্যবসা করছিলেন, হকাররা ছিলেন, তারা স্বীকার করে নিচ্ছেন যে তারা বেনিয়ম করছিলেন। এবার হয়তো বেনিয়ম হবে না, সেরকমই তো অন্তত প্রতিশ্রুতি তারাও দিচ্ছেন। এবার আমরা হাতিবাগানের দিকে নজর রাখি। হাতিবাগানের রাস্তা দখল হয়ে গিয়েছে অভিযোগ মুখ্যমন্ত্রী, কারণ হাতিবাগানেও সেই একই ছবি দেখি যে ফুটপাত দিয়ে তো যাওয়া যায় না, এবং কি মেন যে রাস্তা আছে সেই রাস্তার অনেকাংশ দখল হয়ে গিয়েছে। রাস্তায় হকার বসানো নিয়ে তৃণমূল কাউন্সিলরদেরই দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একের পর এক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে বক্তব্য, যে যেভাবে উচ্ছেদ হচ্ছে সেভাবে উচ্ছেদ আপাতত হবে না, তাদেরকে 1 মাস সময় দিয়েছে মুখ্যমন্ত্রীর বার্তার পরে বৈঠকে হাই পাওয়ার কমিটি। কারণ হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে, কাল দুপুর 2টোর সময় কলকাতা পুরসভার বৈঠক রয়েছে। বৈঠক ডেকেছেন মেয়র ফেরহাদ হাকিম, থাকবেন অরূপ বিশ্বাস, মলয় ঘটক, দেবাশিস কুমার, থাকবেন পুলিশের উচ্চ পর্যায়ের কর্তারাও। 1 মাসের মধ্যে হকার সমস্যা সমাধানের উদ্যোগ শুরু হবে কালকের বৈঠক থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কমিটি গঠন করেন, সেই কমিটি আগামীকাল বৈঠক ডেকেছে, আগামীকাল থেকেই তারা তাদের কাজ শুরু করে দেবেন এবং সমীক্ষা চালাবেন তারা, তারপর তারা রিপোর্ট জমা দেবেন মমতার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, ঠিক এই মুহূর্তে এই হাই পাওয়ার কমিটি তারা কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ চালাবেন বলে মনে করছেন, কোন পথে এগোবেন? শর্মিষ্ঠা, প্রথমেই যেটা বলবার যে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি গড়ে দিয়েছেন তা আগামীকাল বেলা 2টোর সময় কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিমের নেতৃত্বে এই কমিটি বসছে। এবং এই কমিটিতে কারা থাকছেন? ফিরহাদ হাকিম, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দেবাশিস কুমার, অতীন ঘোষও থাকতে পারেন এই বৈঠকে। পাশাপাশি থাকবেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আজকে থেকে বিভিন্ন হকার ইউনিয়নগুলি থেকে যে রিপোর্ট আসতে শুরু করেছে, সেই রিপোর্টগুলোকে একসাথে নিয়ে 1 মাসের ভেতরে কোথাও বিকল্প গোডাউনের ব্যবস্থা করা কিংবা কোথাও বিকল্প বিল্ডিং এর ব্যবস্থা করা, এই সামগ্রিকভাবে বিষয়গুলিকে খতিয়ে দেখা এবং 1 মাসের ভেতরে তা ইমপ্লিমেন্ট করবার যে রূপরেখা, তা কিন্তু আগামীকালের বৈঠক থেকেই চূড়ান্ত হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ ওই বৈঠক, তার কারণ ফিরহাদ হাকিম এটা শুধু কলকাতা নয়,
ওই বৈঠক থেকে গোটা রাজ্যের অন্যান্য ক্ষেত্রে কি কি হতে চলেছে তারও আভাস কিন্তু আমরা পেতে পারি। শর্মিষ্ঠা, একদম সেই বৈঠকের দিকে আমাদেরও নজর থাকবে, কারণ তারাই কাজ করবেন, তারাই সমীক্ষা করে সেই রিপোর্টও জমা দেবেন মুখ্যমন্ত্রীর কাছে, এবং তাদের দেওয়া রিপোর্টের উপরে নির্ভর করছে এই হকারদের ভবিষ্যৎ। অনেক ধন্যবাদ সোনাম। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।